কে কে ওখানে কে ওখানে ভূত টিউব ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের ওয়েদারটা একটু ভালো। আজকের ওয়েদারটা ভালো বলতে মানে আমাদের কাছে খারাপ ওয়েদার না, আমাদের কাছে যদি খারাপ ওয়েদার থাকে তাহলে আমার জন্য ভালো হয়, কারণ আমার জন্য মানে ভূত টিউবের জন্য, সেটা বুঝে নিতে হবে তোমাদের। খারাপ ওয়েদারটা আমার কাছে ভালো, তার মানে হলো যে ভয়ের ঘটনা শোনার জন্য যে খারাপ ওয়েদারটা লাগে, যেমন ঝড় বৃষ্টি। তো অতএব তোমরা কে কোথা থেকে শুনছো আমাকে জানাতে ভুলবে না। আজকে অনেক জায়গাতে, পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আজকে বৃষ্টি হয়েছে। আমাদের সকালবেলা বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত মেঘটেক ডাকছে, চারিদিকে ঝিঝি পোকা ব্যাং ট্যাং ডাকছে এইসব। তো আমি গ্রামের বাড়িতে আছি, তো আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার ভূত টিউবের ভয়ের ঘটনা শোনার জন্য। তো এই জন্য বলে দেওয়া ভালো যে ঘটনা যখনই আমি আপলোড করব তখনই কিন্তু ঘটনা শুনে নেবে। রাত্রেবেলায়, সকালবেলা শুনলে কিন্তু কোনো ভয় লাগবে না। আর আমার কাছে ঘটনার কালেকশান কিন্তু সেইভাবে নেই, তাই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ যে ঘটনা কিন্তু আমাকে পাঠাতে হবে। ঘটনা পাঠানোর দুটো রাস্তা আছে। একটা হলো তোমরা হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়ে দিতে পারবে, আর একটা হলে ইমেল আইডিতে তোমরা ঘটনা পাঠাতে পারবে। আমার ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে। এক্ষুনি ঘটনা পাঠাও, আমি কিন্তু এক্ষুনি ঘটনা সিলেক্ট করব। আমার কাছে ঘটনার কালেকশান কিন্তু একদমই নেই, এক্ষুনি পাঠাও ঘটনা। আর আমাদের ভূত টিউবের যে কটা ঘটনা আমরা আপলোড করি সে কটা ঘটনাকেই বলছি তোমাদেরকেই যে ঘটনা বিশ্বাস করতে হবে না। আমাদের ভূত টিউব কোনো রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার, কালো জাদু এসবকে একদমই সমর্থন করে না। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। কিংবা ভূত টিউবকে তোমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আদৌ কি এইগুলো হয় নাকি মন গড়া কথা। তো আমি তো জানি না, আমি এই জিনিসগুলোকে কালেক্ট করি, এদিক ওদিকে দৌড়ে বেড়াই এই সব ঘটনার জন্য। তা আমাকে দৌড়ে বেড়ানোর সময় যে কটা মানুষ আমাকে ঘটনাটা বলে, সেই ঘটনাগুলো আমি তোমাদেরকে এখানে এসে আমি আপলোড করি, এখানে এসে তোমাদের সাথে আমি ঘটনাগুলো শেয়ার করি। এটাকে কেউ গল্প বলবে না, এটা ঘটনা, কারো জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, ভৌতিক ঘটনা এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। কোনো গল্প বা মন গড়া জিনিস এখানে হয় না। কারো জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, কোনো গল্প না। এটা কিন্তু অনেকেই নতুন যারা ভিজিট করবে আমার এই চ্যানেলটাকে, তারা ভাববে হয়তো এটা কোনো গল্প হচ্ছে, বাট এটা কোনো গল্প না। ভালো করে ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা ভালো করে শুনবে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে রিক কাঞ্জিলাল, কলকাতা থেকে। সে লিখছে যে হ্যালো ভূত টিউবের হোস্ট সুভাশিস, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, ভালো থাকার দলে। আমি এই চ্যানেলের গত 2-3 দিন হলো সাবস্ক্রাইব করেছি, কিছু ঘটনা আমি শুনেছি। তা আমি আমার জীবনের একটা ঘটনা আমি শেয়ার করার কথা ভাবলাম। কলকাতাতেও যে ভূত প্রেত এইসব থাকে, এই যে অনেকেই বলে যে শহরে আবার ভূত শহর গ্রাম বলে কিছু হয় না। আসলে এইসব ভূত বলে আসল কিছুই না। ব্যাপারটা হলো যে ভূত হলো একটা আত্মা। তা এই জিনিসগুলোকে ফিল করা যায়, অনুভব করা যায়, তাই নিয়েই একটা ঘটনা আমি আমার জীবনে ঘটে যায়, এটা আমি শেয়ার করব। এই ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। আমি এক সংস্কারী ধরনের মানুষ ছিলাম, ঠাকুর দেবতা প্রচুর মানতাম। আমার বাড়িতে একটা কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি ছিল, কালী ঠাকুরের এক মূর্তি ছিল, নানা ধরনের আরও ঠাকুরের সব আমার ঘরের মধ্যে যদি কিছু দেখতে না কিছু না দেখতে পেলেও ঠাকুরের মূর্তি, ফটো এসব পুরো ঘরের মধ্যে ভরা ছিল। আর আমি সব সময় পুজো করতাম। সন্ধেবেলা কাউকে বলতে হতো না, আমি বসে পড়তাম একদম ঘন্টা নিয়ে। আর তারপরে সকালবেলা তো পুজো, সব সময় আমি ঠাকুর দেবতা নিয়েই থাকতাম আর কি। তা এবার কোনো জায়গায় পুজো টুজো হলে তো আমি সেখানে থাকবই। আমাদের আশেপাশে কোথাও পুজো টুজো হলে বা জানতে পারলে কোথাও দূরে কোনো পুজো হচ্ছে, আমি সেখানে চলে যাব। আর বাড়ির আশেপাশে পুজো হলে সেখানে তো রাত জাগার যে ব্যাপারটা, সেটা আমি করব। ঘটনাটা হলো, আমি সেদিন ছিল মঙ্গলবার আমি পড়ে বাড়ি ফিরছিলাম। তো
আমি যেই পথ দিয়ে বাড়ি ফিরি সেইটা হচ্ছে মানে কলকাতা শহরের রাস্তা হচ্ছে অলিগলি। তখন হচ্ছে রাত 10টা বেজে গেছে। রাত 10টা মানে কিছুই না, ওটা রাত বলা যায় না কলকাতা শহরে। তো এবার রাস্তাটা মানে যেই গলিটা দিয়ে আমি বাড়ি ফিরি সেই গলিটা কিন্তু শুনশান হয়ে যায়। তো গলিগুলো এমনি 7টা-8টার পর থেকে গলিতে কেউ থাকে না। আর গলির মধ্যে যে দোকান, চায়ের দোকান যেগুলো থাকে সেগুলো 6টা-7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এবার গলিটা পুরো ফাঁকা হয়ে যায় আর গলিতে আলো জ্বলে। তো রাত 10টা, তখন শীতকাল আবার। তো এবার ব্যাপারটা হলো যে গলিতে আমি অনেকটাই মানে আমাকে গলি দিয়ে হেঁটে তবে বাড়ি যেতে হয়। তো মাঝে সাঝে বন্ধুরা থাকে, আজকে আর কেউই নেই। তো এবার গলি দিয়ে আমি আসছি, আমি ভীতু, এমনি বলে রাখা ভালো আমি ভীতু, আমি ভয় পাই। ব্যাগের মধ্যে একটা আমার ঠাকুরের ফটো থাকে, সেটা নিয়ে আমি সাহস পাই। কিন্তু সেই দিনে আমার কাছে কোনো ঠাকুরের ফটো ছিল না। তো আমি এমনি হাঁটছি। তো অত রাত, আমাদের একটা শুনশান জায়গা, আমার তো ভয় হচ্ছে। আর আমি ভূত প্রেত এইসব জিনিসকে একদমই বিশ্বাস আমি করতাম, আর আমার ভয়ও লাগে, খুব ভয় লাগে এইসব জিনিসকে। তো সেই সবই আমার নেগেটিভ এনার্জি মাথায় ঘুরছে আর কি। এই কিছু মনে হয় দেখে ফেলবো, এই মনে হয় এই গলির মুখে ঘুরতে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার। তো আমি গলির মুখে ঘুরলাম, দেখি আমার পায়ের সামনে একটা কালো বিড়াল, সে ওপর থেকে আমার পায়ে মানে আমার রাস্তার উপর ডিঙিয়ে দিয়ে চলে গেল। আমার তো একটা ভয় লাগলো, উড়ি বাবা এবার কোথা থেকে এলো এটা। তো আমার বাড়ির পিছন দিকে একটা গাছ ছিল। আমাদের তো সব মানে অলিগলি, একটা আমাদের যে বাড়িটা ছিল বাড়ির পিছন দিকে একটা বড় গাছ ছিল। ওই গাছটা আমাদের মানে শোনা যায় ওই গাছটা নাকি ভিটের গাছ। ওটা নাকি আমার মানে আমার বাবার বাবা, তারাও নাকি ওই গাছ দেখে আসছে। তো জানে না গাছটা কত পুরানো, তাও আনুমানিক বলা যায় 100 বছর তো হবে। সেদিন রাত্রিবেলা বাড়িতে আমি শুয়ে আছি, আমি কেন যেন মনে হলো যে আমি গাছ, যে বাড়ির পিছনে যে গাছটা আছে ওই গাছটার কাছে গিয়ে দাঁড়াই। আমার ঘরে ভালো লাগছে না, এরকম কখনো মনে হয় না। আমায় যেন কেউ টানছে, মানে ওখানে যেন যেতেই হবে। এরকম মনে হওয়ার কারণ কি আমি জানি না। একটা অদ্ভুত এক যেন শক্তি আমায় যেন বলছে ওখানে চল, ওখানে চল, ওখানে কিছু একটা আছে, ওখানে তুই কিছু একটা দেখতে পাবি, তুই একবার শুধু বাইরেটা বেরা, আমি চাই তুই বেরা। এরকম একটা ব্যাপার। আমার মনটা শুধু মানে কেউ আমাকে বলছে চল ওখানে একবার বাইরে বেরা। আর যেন মনে হচ্ছে ঠাকুরের এই ঘরটা থেকে যেন বেরোলেই একটা কিছু বিপদ ঘটবে, মনে হয় যেন ঠাকুরের ঘরে কিছু করতে পারছে না, পুরো এরকম একটা ফিলিং আমার। হয়তো এই ঘরে আছি বলে আমি অনেকটা সেফ আছি, যেহেতু ভগবান আছে আমার সাথে, ওই জন্য কিছু করতে পারছে না। ভগবানের যে শক্তি দিয়ে আর কি আটকে দিচ্ছে, সেই কোনো একটা শয়তান এই কিছু। আমি আর থাকতে পারলাম না, আমার শরীর অত শীতের মধ্যেও আমি ঘামছি, আমার মধ্যে একটা প্রেশার কাজ করছে যে যেতেই হবে আমাকে বাইরে। মানে কেউ আমাকে ধাক্কা মেরে, এইরকম একটা ব্যাপার, মানে ধাক্কা মেরে পাঠাচ্ছে আমাকে। তো অবশেষে আমি গেটটা খুললাম, বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে আমি ওই পুরো মানে যে গাছটা, ভিটের গাছের কাছে দাঁড়াই। আমি গাছের কাছে দাঁড়াতে আমি দেখতে পাই যে পুরো গাছটা নড়ছে, মানে কোথাও হাওয়া নেই, কোথাও একটুও ঝড় নেই, কিছু নেই, পুরো গাছ দেখি পুরো নড়ছে। মানে কেউ গাছটাকে মানে নাড়াচ্ছে, ওপরে কেউ বসে আছে, কেউ হয়তো এইভাবে মানে গাছটাকে ধরে আর কি জোরে জোরে ঝাঁকাচ্ছে। মানে উপরে কেউ বসে থাকলে বা গাছটাকে নাড়ালে কোনো শক্তি দিয়ে যেরকম একটা পুরো ডাল পাল যেরকম নড়বে, সেরকম একটা ব্যাপার। তো আমি স্পষ্ট দেখতে পেলাম যে উপরে পুরো যে ডালগুলো, এই ডালগুলো দেখি ভেঙে ভেঙে কিছু কিছু পড়ছে। আমি এটুকু বুঝতে পারলাম যে কেউ উপরে আছে, সেই গাছের ডালগুলো আমার ঘাড়ে হয়তো ফেলতে পারে। তো জানি না, ভগবানই বলবো, যেহেতু আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবান আমাকে বাঁচিয়েছে। তো আমি কোথা থেকে একটা ধূপের গন্ধ পেলাম, খুব মিষ্টি একটা ধূপের গন্ধ, আর একটা কানে এলো একটা শাঁখের আওয়াজ। তো এবার আমি পিছন ঘুরে তাকাই, আর তাকাতে আমি আমার ওই যে ঘরটা, আমার যে রুমটা, ওই রুমে দেখি পুরো আমার রুমটা ধোঁয়ায় ধোঁয়াকাণ্ড, পুরো ধোঁয়া। আর ধোঁয়াটা হচ্ছে মানে ধোঁয়া থেকে আর কি ধূপের গন্ধ আসছে। আর একটা জিনিস সব থেকে অদ্ভুত একটা ব্যাপার, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে যেন। অদ্ভুত ব্যাপার হলো যে আমি আমার রুমের ব্যালকনির দিকে তাকাই, ব্যালকনির দিকে তাকাতে আমি দেখতে পাই ব্যালকনিতে একটা ত্রিশূল, একটা বৃহৎ একটা বড় একটা মানে পুরো ত্রিশূলটা
ব্যালকনিতে ঠেক দেওয়া, যেন কেউ রেখে গেছে ওই ত্রিশূলটা। আমি ত্রিশূলটার দিকে তাকাতে আমার শরীরে একটা অন্য রকমের একটা ক্ষমতা এলো। আমি ওই গাছের ডালটা, মানে গাছের ডাল হয়তো ভেঙে ভেঙে পড়ছে, সেখান থেকে আমি দৌড়ে আমি আমার রুমের দিকে যাই। আর যখনই আমি দৌড়ে সরে যাই, পিছন দিকে একটা কুদুম করে একটা আওয়াজ হয়। দেখে একটা বড় একটা আস্ত ডাল, যেটা মাথায় পড়লে আজ আমি ঘটনা বলতে পারতাম না। তো অতএব আমি বেঁচেছি শুধুমাত্র ফর গড, ভগবানের জন্য। আমার জন্য প্রার্থনা করো আর জন্য এরকম কিছু না ঘটে। আমার জীবনে সবথেকে ভয়াবহ ঘটনা এটাই। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে।